দেখতে পাচ্ছ যে আমি এক কড়াই আম কেটে কিন্তু চলে এসেছি। কাটা হয়ে গেছে, ছিলে নিয়েছি। এবার দেখো এগুলোকে কিন্তু কাট পিস করবো। দেখি না, কুচি কুচি করে কেটে নেব, দিয়ে আজকে এই আমের কী বানাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই সাইজের করে কেটে নিলাম। সবগুলো কেটে নেব। কেটে নিয়ে আজকে কিন্তু একদম ধামাকাদার ভিডিও হবে, অসাধারণ ভিডিও। বন্ধুরা, আমি আম খাচ্ছিলাম। ও মা গো, অন্য বললো না আমি আম খাচ্ছিলাম। তাই ভালো বলতে শিখে গেছো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। অনেকদিন থেকে ভিডিওতে কোনো এন্ট্রি দেওয়া হয় না, তো আজকে দিলাম। জানি না আমি প্রথম থেকে ভিডিও বানাই এন্ট্রি দিয়ে, তো ফেসবুক মামা বলছে যে এন্ট্রি দেওয়া পছন্দ করে না নাকি, তো আমি ওই জন্য লাস্টের বছর এন্ট্রি দিই। তো আমার ফার্স্টে দিয়ে দিয়ে অভ্যাস, আর লাস্টে দিলে কিন্তু একদম ভালো লাগে না। কারণ মানুষ যখন একটা মেহমানের বাসায় যায় বা রাস্তা পথে দেখা হয়, আমাদের মুসলমান হিসাবে কর্তব্য একটা সালাম দেওয়া। তো সেই জিনিসটা যদি না করি, একটা ভিডিও স্টার্ট করে যদি আগে আমার গল্প আড্ডা শুরু করি, তাহলে কেমন দেখায় না। তো তার জন্য ভিউজের আশা মনে করে কিন্তু সালাম দেই না। তবু আজকে ভাবলাম যে আগে এন্ট্রিটা দিয়েই ফেলি। তো আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও কিন্তু এন্ট্রিটা দিচ্ছে। তো সবাই অবশ্যই সালামের জবাবটা দিয়ে যাবে। আমি আম খাচ্ছিলাম। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের মাঝে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার প্রোফাইলটিকে ফলো করো। তো আর সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি তো লং ভিডিও দিতাম না ফেসবুকে, কিন্তু ফেসবুক মামা দেখছি দিনে একটা করে লং ভিডিও দিলে মোটামুটি ভিউজ দেয়। তার জন্য দিচ্ছি, যদি একদিন ভাইরাল হয় ভিডিওগুলো। তো এই যে দেখো আমের আটিগুলো বাদ দিয়ে সবগুলোকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিলাম। হ্যাঁ, প্রায় শেষ। আর কেটে নেওয়ার পরে কেটে নেই, একটু আছে। আজকে একদম অন্যরকম, স্বাদেও অন্য হবে, দেখতেও অন্য হবে। কেউ কোনো দিন হয়তো এরকম করেছি কিনা আমি জানি না। আর আমি নিত্য নতুন বানাতে পছন্দ করি, খেতে পছন্দ করি না। তবে মানুষ তো টমেটোটা বলবে, না খেলে কি এত সুন্দর হয়ে থাকা যায় কী করে জানি না। আমার ভাগ্যতে হয়তো লোকজনের কথা শোনার আছে, তাই কোনটা ঘরের লোক কোনটা বাইরের লোক কিছুই বোঝা যায় না। সবাই বলে নাকি আমি অনেক মোটা। যাই হোক, আমি তো বলি যে যে বলছে তার ঘরে ওরকম একটা সন্তান হোক, তবে বুঝতে পারবে। আমি কাউকে লানত দিচ্ছি না। হ্যাঁ, আর নাই কাটা হয়ে গেছে। আমি এবার এটাকে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে আবারও আসছি তোমাদের মাঝে। কাটা হয়ে গেছে, কাটা কমপ্লিট। দেখ কতটি হয়েছে। এবার ধুয়ে নেব ভালো করে। চলো, তো দেখো এই যে আমি আমগুলোকে কেটে ধুয়ে চলে এসেছি। এবার দিচ্ছি
মিক্সচারে। হ্যাঁ, একদম আমি অন্যরকম বানাচ্ছি আজকে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আমিও ফার্স্ট ট্রাই করি, আর যেগুলো ফার্স্ট ফার্স্ট ট্রাই করি ওগুলোই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করি, আর কিছু না। তো চলো এবার এটা ব্লেন্ড করে নেব। তো দেখো, সর সর সর, আমি যে ব্লেন্ড করে নিয়েছি, আর এই যে থালা নিয়েছি, থালাতে এবার ঢেলে দেবো, দেখা যাক। দেখো সেই 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 হয়েছে। আবারও নিয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্নুরা, আরে সাবার বন্নুরা, আসসালামু বন্ধুরা, আম খাচ্ছিলাম। সবটা এবার ব্লেন্ড করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এই আমার কিন্তু এই যে এটাই হচ্ছে লাস্ট। আর দেখো অতটি আমি এতটুকু হলো, তো আমার ছোট্ট কড়াই নিলেই হয়ে যাবে, না হলে এত বড় কড়াই লাগতো। তো চলো এইটা লাস্ট ব্লেন্ড করে নিই। তো দেখো হয়ে গেল। আমি এবার জারটা ধুয়ে নিই, তারপরে দেখো কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে। এটি 4টা 5টা আমের ইয়ে, কারণ একটা আমের গুটিয়ে যে আমার মেয়ে চুষে চুষে খাচ্ছে, খাক। ওই যে 4টা আমের গুটিগুলো রান্না করার পরে কিন্তু অনেক সুস্বাদু হয়, তাই এটার সঙ্গে দিব। এবার চলো কড়াই নিয়ে চুলাতে যাওয়ার পালা। তো চলো এই যে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর চলে এসেছি। এবার গ্যাসটা জ্বেলে দিলাম। ওটা খাওয়া যাবে না তো, খাওয়া যাবে না। এবার তেল দিয়ে দিলাম, অল্প অল্প দিব, যেহেতু বেশি না। কোন মশলা নেব, কোন মশলা নেব? একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। চুপ। আচ্ছা দিচ্ছি, একটু দাও। একটু তেজপাতা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার দেখো পিষে রাখা বেটারগুলোকে দিয়ে দিলাম। চলো সবটাই দিয়ে দিলাম। একটু নাড়তে অসুবিধা হবে, নেড়ে নেব, কিন্তু অত বড় কড়াইয়ে বাস্তব। আচ্ছা ঠিক গেল, পরে দিচ্ছি। যেহেতু কড়াইটা ছোট, একটু
নেড়ে নিই, তারপরে দিব। একটু জল দিয়ে দেবো। যাই হোক, আস্তে আস্তে হচ্ছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মেন জিনিসটাই দেওয়া হয়নি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরাও কিন্তু দিয়ে দেবে স্বাদ মতো লবণ। আর আমি এখানে কিন্তু গুড় ব্যবহার করব, চিনি দেব না। আর একটু হলুদ লাগবে। হলুদ লাগবে একটু, কিন্তু দেব না। না দেওয়ার কারণ হচ্ছে, এলে হচ্ছে গুড় আর হলুদ তিতা লাগে, এই জন্য। দেখো বন্ধুরা, আবার কিন্তু বড় কড়াইটা বসালাম, কারণ এই ছোট কড়াই ধরছে না, অনেকটা টাইট হয়ে যাচ্ছে। অনেকটাই টাইট হয়ে যাচ্ছে। তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিই, বেশি না। তেলও নয় অবশ্য, ঢালতে হবে। তো একটু তেল দিয়ে দিলাম, আর একটু এই যে মশলা দিয়ে দিলাম। চলো, এবার গুড় দিয়ে দিই। চাটনি। আমার চাটনি রেডি। এরকম করে কে কে বানাও অবশ্যই কমেন্টে জানাই। আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।